আলোচনার এই পর্যায়ে জানতে চাই, এবার যদি সমাজের নেতা নির্বাচনের সময় আসে তাহলে আমরা নতুন করে আর কোন লুচ্চ বদমাইশ নেশাখোর মদখোর দুর্নীতিবাজ জুয়াখোর কোরআনের পথ ছেড়ে জাহান্নামের পথ ছেড়ে না, ওদেরকে তালাক দিয়া এবার নেতা বানাতে হবে যারা জাহান্নামের গর্ত ছেড়ে জান্নাতের রাস্তা ছেড়ে যাদের কোরআনের জ্ঞান আছে, ওদেরকে নেতা বানাতে হবে। কারা রাজি আছো দোয়া তুলে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বললেন, ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য একটা ব্যবসার কথা কি আমি বলবো না? আর তা হচ্ছে তোমরা আল্লাহর তার রাসূলের উপরে ঈমান আনো আর তোমাদের মাল আর জান দিয়ে আল্লাহর রাস্তায় প্রাণান্ত করো, প্রচেষ্টা চালাও। এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা তা বুঝতে পারো। আরো দুটো আয়াতের সাথে যোগ করে নিয়ে আলোচনায় যেতে চাই। এখন যদি আপনার অন্তরের ভিতরে এই আকাঙ্ক্ষার জন্ম নেয়, রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যবসা করব, এটা অবশ্যই আমাদের প্রয়োজন। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, সেটার জন্য ঈমান আনার পরে জানমাল দিয়ে লড়াই সংগ্রাম করতে হবে, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিবে, এটা বুঝতে পারলাম। কিন্তু রব্বুল আলামিন শুধুই কি জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিবা আর কি কিছু পাবো না? এই আকাঙ্ক্ষাটা আপনার অন্তরে জন্ম নেওয়া দরকার, তাহলে পরবর্তী আয়াতগুলো বুঝতে আপনার জন্য ভালো লাগবে, সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন রব হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে জানেন তার বান্দার অন্তরে এরকমের আকাঙ্ক্ষা জন্ম নিতে পারে। সেজন্য রব্বুল আলামিন তার বান্দার প্রশ্নের আগেই জবাব দিয়ে রাখলেন। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম। কি আল্লাহু আকবার বলা ভুলে গেছেন নাকি? আল্লাহ বললেন, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যবসা করো তাহলে আমি তোমাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেব। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর আমি তোমাদেরকে এমন জান্নাতে ঢুকিয়ে দেব যেই জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা ধারা প্রবাহমান। ومساكين طيبة في جنات عدن ذلك الفوز العظيم। আর ওই জান্নাতে যাদের জন্য আবাস হয়ে যাবে, ওই জান্নাতে যার জন্য ঘর হয়ে যাবে, সেই চূড়ান্ত সফল কাম। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন কি, ওয়া উখরা তুহিব্বুনাহা, আরো কিছু পাবা যা তোমরা খুব ভালোবাসো। কি সেটা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আর তা হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য আর নিকটতম বিজয়। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াবাশশিরিল মুমিনিন। আর এই সবগুলো হচ্ছে মুমিনদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুস সফ, 61 নম্বর সূরা, সূরা সফের 10, 11, 12 আর 13 এটা তেলাওয়াত করেছি, অর্থ বলেছি। এখন শানে নজুল বলবো, তারপরে তাফসীর শুরু হবে। শানে নজুল হচ্ছে, আমি খুব সংক্ষেপে মৌলিক কথাগুলো বলে নিচ্ছি, কারণ আমরা ব্যাখ্যাতে সময়টা যাতে কাজে লাগাইতে পারি মূল তাফসীরে। যেহেতু আমাকে একটু যদি লিখে দেন আমাকে কয়টা পর্যন্ত সময় দেওয়া হলো তাহলে ভালো হয়। যেহেতু আমার পরে আজকে একজন আলোচক আছেন, অতএব আমি তো আমার ইচ্ছা মতো চালাইতে পারবো না, ঠিক কিনা? 10টা কত বাজে এখন? আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনারা রাজি? রাজি সবাই নাকি আমি তাড়াতাড়ি শেষ করব? প্রধান অতিথি চলে আসুক, চলবে কিছুক্ষণ? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করো আয়াতগুলোর শানে নজুল।
শানে নুজুল মানে হচ্ছে নাজিলের প্রেক্ষাপট, যে কারণে যে ঘটনাকে সামনে রেখে, যে সিচুয়েশনকে সামনে রেখে আয়াত বা সূরাগুলো নাজিল হয়, তাফসীরের ভাষায় ওটাকে শানে নুজুল বলা হয়। আর শানে নুজুলটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে নাজিলের কারণের সাথে যদি আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি মিলে যায়, কারণের সাথে যদি আপনার কারণ মিলে যায়, তাহলে বোঝা যায় এই আয়াতগুলো আপনার জন্য প্রযোজ্য। আর এই আয়াতের শিক্ষা না নিয়ে এখান থেকে উঠা যাবে না, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, 61 নম্বর সূরা, সূরাটা নাজিল হয়েছে মদিনায়। আয়াত হচ্ছে 14টা, দুটো রুকু। আমরা শেষ রুকুর 10, 11, 12 আর 13 নম্বর আয়াতের আলোচনা শুনবো। শানে নুজুল হচ্ছে মদিনার কিছু সাহাবীরা এক জায়গায় বসে, খেয়াল করেন, মনোযোগী হন। আমি দেখতেছি আপনাদের ভিতরে কিছু উস্কো খুস্কো ভাব লক্ষ্য করা যাচ্ছে, এগুলো বন্ধ হওয়া দরকার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা খেয়াল করেন, মদিনার কিছু সাহাবীরা রাস্তার কোন কর্নার অথবা খেজুর গাছের নিচে বসে কয়েকজনের একটা ছোট্ট দল তার আলোচনা করতেছিল। একজন তার ভিতর থেকে বলে উঠল, যদি এমনটা হতো, জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো কোনো আমল, কোনো ফর্মুলা যদি পাওয়া যেত, তাহলে কতই না ভালো হতো, কারণ জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। আর একজন বলল, তুমি ঠিক বলেছ, বিশ্ব নবীর মুখে জাহান্নামের যেই প্রচন্ডতার কথা, যে বিধ্বংসী আগুনের কথা আমরা শুনেছি, যে প্রচন্ডতম আযাবের কথা শুনেছি, সেটা সহ্য হবে না, সে জাহান্নামের আগুনে জ্বলা যাবে না। তার থেকে যদি ভালো হতো, যদি কোনো ফর্মুলা, যদি কোনো আমল পাওয়া যেত জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো। আর একজনে দাঁড়ায় বলল, তোমরা সঠিক বলেছ আমার ভাইয়েরা, আমার তো মনে হয় জাহান্নামের আগুন থেকে যদি বাঁচার মতো কোনো আমল পাওয়া যেত, কোনো ফর্মুলা যদি পাওয়া যেত, তাহলে জান আর মাল দিয়ে হলেও আমরা সেই আমল করতাম। সবাই একমত যখন হলো, তখন একজন আরেকজনকে বলতেছে, তাহলে তুমি যাও, যেহেতু আমাদের কাছে বিশ্বনবী এখনো আছেন, নবীজি এখন আমাদের মাঝে আছেন, অতএব তুমি যাও, রাসূলের কাছে জানতে চাও এরকম কোনো ফর্মুলা, এরকম কোনো পদ্ধতি, এমন কোনো আমল পাওয়া যায় কিনা। তুমি যাও। সে বলে, আমার সাহস হয় না, তুমি যাও। একজন আর একজনকে ইনফ্লুয়েন্স করতেছেন, উৎসাহিত করতেছেন, কিন্তু কেউ রাজি হয় না। ইন দি মিন টাইমে, ইত্য অবসরে, এমনই সময় বিশ্ব নবীর কাছ থেকে একজন আহ্বানকারী ওদের সামনে এসে হাজির হয়ে গেল। আর এই আহ্বানকারী বিশ্ব নবীর পক্ষ থেকে তাদেরকে বলল, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা যারা এতক্ষণ এখানে বসে আলোচনা করতেছিলে, তোমাদের সবাইকে বিশ্ব নবী তার দরবারে ডেকে পাঠিয়েছেন। একটু আশায় বুক বেঁধে, আবার একটু ভয়, না জানি বাড়াবাড়ি করে ফেললাম কিনা। আশা আর শঙ্কার দোলা চলে দুলতে দুলতে এই সাহাবীরা বিশ্ব নবীর দরবারে হাজিরা দিয়েছেন। বিশ্ব নবীর কাছে যখন তারা পৌঁছে গেল, তখন বিশ্ব নবী তাদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা, তোমরা কি অমুক জায়গায় বসে এমন এমন আলোচনা করতেছিলে নাকি? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এরকম আলোচনাই করতেছিলাম। বিশ্ব নবী বললেন, আমার সাহাবীরা, তোমরা খুশি হয়ে যাও, তোমাদের এই আলোচনা এখন আর মদিনার মরুভূমিতে সীমাবদ্ধ নয়, এটা ধ্বনিত, প্রতিধ্বনিত হয়ে, রনিত, অনুরণিত হয়ে 7 আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। শুধু তাই নাই, শোনো আমার সাহাবীরা, আরশে আজিমের মালিক আমার রব তোমাদের এই চাওয়ার জবাব দিয়ে জিবরাইল আমিনকে দিয়ে একটু আগে আমার কাছে আয়াত নাজিল করে দিয়েছেন। বিশ্ব নবী পড়ে শুনাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এটা হচ্ছে শানে নজুল। এখন নাজিলের কারণের সাথে আমাদের চাওয়াটা মেলে কিনা? আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কিনা? চাই, চাই।
আমরা বিভিন্ন দলের মতের তরিকার পথের মানুষ এখানে একত্রিত হয়েছি, এটা যেমন সত্য, তার থেকে বড় সত্য হচ্ছে আমরা কেউই জাহান্নামে যেতে চাই না। ঠিক কি না আমার ভাইয়ের, আমার বন্ধুরা? যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, চাই আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমাদেরকে একটা ব্যবসা করা লাগবে। ফর্মুলাটা, সিদ্ধান্তটা কার? কথা কন। সেই ব্যবসা আমরা কি জানি নাকি বুঝি? জানি আমরা? সে ব্যবসা কিভাবে করা লাগে তা কি আমরা জানি? জানি না। এই যে না জবাবটা দিয়েছেন, আপনারা যখন এই না জবাবটা দেন তখন কলিজায় আঘাত লাগে আমার। কারণ আমরা আলেম সমাজ ব্যর্থ হয়েছি মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর সেই ফর্মুলাটা আপনাদের মেমোরিতে ডাউনলোড করে দিতে আমরা ব্যর্থ হয়েছি, আপনাদেরকে বুঝাইতে আমরা ব্যর্থ হয়েছি। আর এই ব্যর্থতার দায় আলেম সমাজ কোনোভাবেই ঘাট থেকে ফেলে দিতে পারে না। তার কারণ হচ্ছে আমরা আলেম সমাজেরা যত বেশি জান্নাতের ঠিকাদারি করি, জান্নাতের কন্ট্রাক্টরি নিয়েছি। কথা বলেন কেন? আমরা আলেমরা জান্নাতের কন্ট্রাক্টরি নিয়ে যাত্রার কাছে জান্নাত যত সহজে বিক্রি করি, তত বেশি জাহান্নামের আগুন থেকে মানুষদেরকে সাবধান করি না। ঠিক বললাম কি না? আমরা বলি এইটা করো জান্নাত, ওইটা করো জান্নাত, এইটা করো জান্নাত, এইটা করো জান্নাত। জান্নাত বিক্রি করি, জান্নাতের জন্য মানুষদেরকে আহ্বান জানাই, এটা করতে হবে, এটা ঠিক। কিন্তু আমার ভাইরা, তার থেকে বেশি বলা লাগবে এই পথে যেও না, এই পথে যেও না, এইটার দিকে যেও না, ওইটার দিকে যেও না। এইগুলো জাহান্নামের গর্ত। এই জাহান্নামের গর্তগুলো যদি বাইপাস করতে না পারো, জাহান্নামের গর্তগুলো যদি পাশ কাটাইয়া যেতে না পারো, তাহলে জান্নাতে যাওয়া হবে না। ঠিক কি না? শুরুতে একটা উদাহরণ দেব আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন। আলেমদের বিরুদ্ধে যেহেতু আলেমদের আয়োজন, আর যেহেতু আমরাও আলেমরা এখানে বসি, আপনারা সময়, গুরুত্বপূর্ণ সময় পিছনে ফেলে আমাদের কথা শুনতে আসেন, এজন্য আলেমদের আগে সচেতন হওয়াটা উচিত। তবে তার আগে নড়াইলের আলেমদের কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাই। হয়তো আমার অ্যানালাইসিস ভুলও হতে পারে, তবে আমার ওপিনিয়ন যেটা, আমার রিয়েলাইজেশন যেটা, আমি যেটা রিয়েলাইজ করেছি, আমি সেটা, আমার ওপিনিয়নটা আমি শুধু ব্যক্ত করতেছি। সেটা হচ্ছে এই জুমার দিন আমরা আলেমরা বক্তব্য দেই, প্রায় জুমায় 2-1 বার বলি, যেই লোক মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। আল্লাহ রাসূলের হাদিস কিনা? হাদিস সহিহ, কোনো সন্দেহ নাই। এই কথা বলে বলে মসজিদ নির্মাণ করি, কিন্তু একদিন হঠাৎ করে একজন নতুন হাজী সাহেব, বল্ট মিয়া, কোন হাজী সাহেব নেই তো নড়াইলে, কি থুড়ি আবার ফেরতে, তাহলে কি দিয়া বলবো? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নতুন হাজী সাহেব ফস করে এসে নড়াইলের কোন গ্রামের এক হাজী, শহরের লোকের কথা বললে আমার ওর বাড়ি যাওয়া নাও হইতে পারে, নড়াইলের কোন আলাদাপুরের কথা কব না। ভাগ্নে, তোমাদের গ্রামের নাম কি? কি এটা বলা যায়? ওইটা আমার ভাগ্নেদের বাড়ি, তো ওই জায়গার কথা বললে আমার আর কেউ ধরবে না। দুর্গাপুরের কোন হাজী সাহেব, নতুন হাজী সাহেব, জুমার দিন স্ত্রী শোনে না, তুমি একটা মানুষ হজ করে আসছো, আগে না নামাজ পড়ুনি সেটা আলাদা কথা, তাই বলে জুমার দিন নামাজ পড়তে এটা কোনো কথা? এখন স্ত্রী চাপে পড়ে জুমার দিন নামাজ পড়তে আসছে, জুমার দিন নামাজ পড়তে এসে সেজদা দেয়, কপালে ব্যথা লাগে, সবাই চলে গেছে, এখন হাজী সাহেব বসে থাকে। ইমাম সাহেবকে ডাকতেছে, হুজুর এদিকে আসছে। হুজুর সাহেব, হুজুর এই সেজদা দিলে এরকম কপালে ব্যথা লাগে কে? ইমাম সাহেব তো পড়ছে মহাবিপদ, এতদিন নামাজ পড়ে আমার মুসল্লিরা পড়ে, কেউ তো করলো না যে কপালে ব্যথা লাগে। নতুন হাজী সাহেবের কপালে ব্যথা লাগতেছে, কারণটা কি? ইমাম সাহেব কিছুক্ষণ ভেবে চিনতে বলছে, ও তাই, আমার মসজিদের
মেঝে ঢালাই দিয়া, এখনো টাইস হয়নি, এখন ঢালাইয়ের উপরে পাতলা শর্ট বিছানো, ওই দিকে শ্রদ্ধা দিলে একটু কপালে লাগে, কিন্তু নামাজিদের তো লাগে না। কথা কয় না? ইমাম সাহেব বলে, নতুন হাজী সাহেব বুঝেছি, কারণ আমার মসজিদে টাইলস লাগানো হয়নি, ওই জন্য আপনার কপালে ব্যথা লাগে। কয় টাইলস লাগানো হয়নি কেন? কয় টাকার অভাব। আমি এত ওয়াজ করছি এই মানুষদের কাছে, দুর্গাপুরের মানুষের কাছে, বারবার বলেছি যেই লোক মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। কিন্তু এই কথা শুনে শুনে ওরা অল্প অল্প করে দিয়েছে, কোন রকম পাঁচিল দিয়া, ছাদ দিয়া, ঢালাই দিয়ে রাখছি, টাইলস করতে পারি নাই। এখন এই নতুন হাজী সাহেব সাংঘাতিক একজন ব্যবসায়ী মানুষ, উনি এই ব্যবসাটা ভালো বোঝে। বাজারের যে পাবলিক টয়লেট আসছিল 3 লাখ টাকা বাজেট, ওইটাই 1 লাখ টাকার বেশি ওখানে খরচ করা যাবে না, এই ব্যবসাও ভালো বোঝে। কারণ 1 লাখ টাকা নেতারে দেয়া লাগবে, আর 1 লাখ টাকা আমার। কথা বোঝেন না? মনে হয় 3 লাখ টাকার টয়লেট 1 লাখ টাকা দিয়ে বানায়, 3 মাস ব্যবহার করার পরে কাইট হয়ে পড়ে থাকে। ঠিক না ভুল? ওদের মধ্যে যাওয়াও যায় না। এইরকম পায়খানার টাকা মেরে খায়, এই রকমের কুলাঙ্গার বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? যদি আমার কথা বিশ্বাস না হয়, এখন যে মডেল মসজিদ হয়েছে না বিভিন্ন জায়গায়, যেগুলো ওপেন হয়েছে, মাঝে মাঝে যাবেন। আমি এই মৌসুমে রাস্তায় চলতে যাই কয়েকটা ভিজিট করলাম, তো এখন বাথরুমে গেছি, ফেলাস চাপি পানি বেরো। কাহিনী কি? শত শত কোটি টাকার মডেল মসজিদ, ফেলাস মারলি পানি বেরোবে না, তার মানেটা কি? এখন মনে করলাম যে এইটা বোধহয় খারাপ হয়েছে কিনা। এখন হুজুরা বোঝেন না, মাথার মধ্যে একটু সবসময় উল্টো চিন্তা খেলে না, ওইটার থেকে বের হয়ে আর একটা উঁকি মারছি, দেখি ওইটা তো ফেলাসের যেই পাইপ ওইটাই ভাঙা। পরে আমি তাকাই দিব, আমার শেখ আমার মতো পাবলিকও তো এইরকম কম দামের ফিটিংস বাথরুমে লাগায় না, আর এটা শত শত কোটি টাকার বাজেট, এইখানে এই রকমের 4 নম্বর ফিটিংস লাগাইছে, তার মানে কি? পরে বুঝলাম, ও এরা তো আসলে সেই গুখাওয়া নেতা। কথা বলে না কেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ব্যবসাটা নতুন হাজী সাহেব ভালো বোঝেন। কারণ যৌবন যখন ছিল তখন প্যারালাইজ বাপের হাতে কালি লাগায়া, দলিলে টিপসই মেরা, বোন আর ভাইটাকে ফাঁকি দিয়া বাপের জমিগুলো লিখে নিছিল। ব্যবসাটা ভালো বোঝে। টিয়ার কাবিখা জন্মের খাওয়া খাইছে, বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতা, প্রতিবন্ধী ভাতা, টিসিবি, তারপরে ভিজিডির কার্ড দেওয়ার সময় 5000 করে টাকা নিছে। ব্যবসাটা ভালো বোঝে। কথা বলেন না কেন? মাঝে মাঝে কালবাট আর ব্রিজ করতে যায়, আর রডের বদলে বাঁশও দিছে। কথা কয় না? এমন এই নতুন হাজী সাহেব যখন মেলা টাকার মালিক, তখন হজ কাফেলার মুআল্লিম এসে কয়, ওরে তো হজ বুঝালেও শুনবে না। এসে কয়, চাচা বল্টু মিয়া, সবদুল মিয়ার নামের সামনে আলহাজ লেখা, আলহাজ সবদুল মিয়া, তোমার বল্টু মিয়া কিছু নেই। কয়, তাও তো কথা ঠিক, তাহলে কি করা লাগবে? হজ করা লাগবে। হজ করা লাগবে, কয় টাকা লাগবে? কয় 5 লাখ টাকা লাগবে। কয়, বেটা 5 লাখ টাকার জন্য নামের সামনে হাজী সাহেব নেই, এটা কোনো কথা? তুই জানিস আমি গত বছর 500 কোটি টাকা মেরে খাইছি গরিবের টাকা। এই যা, 10 লাখ থাকলো তো চাচি আর আমি যাবো। হজ করে আসছেন, যাওয়ার সময় জমি জায়গা ব্যাংক ব্যালেন্স যা ছিল সব ছেলেদের নামে লিখিয়ে দিয়েছে, মেয়ের একদম বঞ্চিত আছে। কথা কন না কে রে ভাই? এরম হাজী সাহেব আছে? ওর হজ কবুল হয়ে গেছে না? এই হাজী সাহেব সারা জীবন নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, গরিবের অধিকার মেরে খেয়েছে, বোনকে ফাঁকি দিয়েছে। যাওয়ার সময় নিজের মেয়েকে ফাঁকি দিয়া হজে যায়, যখন পাথর কুড়ায়া জামরায় শয়তানের প্রতিকৃতিতে যখন পাথর মারে, তখন দূর থেকে শয়তান স্যালুট দেয়। আব্বা, আব্বা, তুমি তো শুধু বাপ না, তুমি আমাদের ওস্তাদ। আমি একটা সেজদা দিইনি, তাই হয়েছে শয়তান। আর তুমি সারা জীবন নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু নেই, বনে জমি মেরে খাইছো, গরিবের টাকা মেরে খাইছো, আসার সময় মেরে ফাঁকি দিয়া তারপরে এই জায়গায় আসছো, আমারে পাথর মারো। ওস্তাদ, আমি আর বাংলাদেশে যাব না, আমার দায়িত্ব তোমার কাঁধে উঠাই দিলাম। কথা কয় না? কথা কয় না? এর পরে আর কেন কথা আছে তা বলতে সাহস হচ্ছে না। এই হাজী সাহেব যখন বাড়ি আসেন, 100 রিয়াল দিয়ে লম্বা জামা আর 50 রিয়াল দিয়ে হাজি রুমাল লাল নিয়ে এসে বাড়ি এসে
দেখাই রে, এইরম মাথায় দিয়া নতুন বোর মতো ঘন্টা দিয়া মসজিদে যায় আর বাড়ি আর কোনো জায়গায় যায় না। কথা কন না কেন? তার মানে সে বুঝাতে চায় হজ করে আসার পথে রুমাল মাথায় দিয়া শুধু ডোর টু মস্কো, মস্কো টু ডোর, এর বাইরে যাওয়া যাবে না। কারণ হজ বড় মারাত্মক জিনিস, 5 লাখ টাকা খরচ হয়েছে, হজ নষ্ট করা যাবে না। কথা কন না কেন? কেন রে ভাই? তুমি বদর উহুদ খন্দক দেখছো, তুমি শাহাদাতের ময়দান দেখছো, তুমি আবু জাহেল আবুল আহাবের পরিণতি দেখেছো, তুমি রাসূলের সেই জায়গা দেখেছো যেখানে দাঁড়িয়ে তিনি খুতবা দিয়েছেন, রাজনীতি করেছেন, রাষ্ট্র চালিয়েছেন। ওইটা দেখে আসার পরে তুমি নতুন ভাবে ওটা ঘন্টা দিয়া জনগণকে কি মেসেজ দিতে চাও? তোমার তো উচিত ছিল বরং সবকিছু খুলে এই গামছা মাজাইম বেঁধে তারপরে বলার দরকার ছিল, আমি যেহেতু ইসলামের সেই জন্মভূমি দেখে এসেছি, এখন থেকে আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু চলবে না, চলবে না, চলবে না। জানেন এই হাজী সাহেব, মনে আছে কথা? ব্যবসা বুঝাচ্ছিলাম আপনাদের। ব্যবসায়ী লোক কয়, হুজুর কি বললেন? কোনটা? ওই যে জান্নাতের কথা বলেন করে। হ্যাঁ, বিশ্বনবী বলেছেন যেই লোক মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। ইমাম সাহেব কথা কি সত্য? কয়েক সত্য মানে রাসূলের হাদিস, হাদিস নাম্বার শুধু বলে দে। এখন কয় ইমাম সাহেব মসজিদের টাইলস লাগাইতে কত লাগবে? ইমাম সাহেব কয় বাড়ি জান আমি আসতেছি, খোঁজ টোজ নিয়ে দেখা গেল 3 লাখ টাকা লাগবে মেজের টাইলস লাগাতে, 1 লাখ টাকা ওযুখানা আর বাথরুম করার জন্য লাগবে। যায়া কয় নতুন হাজী সাহেব বল্টু মিয়া 4 লাখ টাকা হলে মসজিদের কাজ মোটামুটি শেষ হয়ে যায়। মনে মনে খুশি হয় ব্যবসায়ী লোকটা, ইমাম সাহেব তুমি 4 লাখ টাকার জন্য টাইলস লাগাইতে পারো না, আর আমি হজে যাওয়ার আগে এক প্রজেক্ট থেকে 400 কোটি টাকা মেরে খাইছি। কথা কয় না রে? যাও ইমাম সাহেব কাজ শুরু করো, আমি 4 লাখ দেবো। ইমাম সাহেব সাইকেলে যায় না দৌড়ে? মিস্ত্রি কাজ শুরু করে, 1 মাসে কাজ শেষ করার পরে এখন ওপেনিং জুমা, প্রথম জুমা টাইসের উপরে হবে। বল্টু হাজী সাহেবের স্পেশাল দাওয়াত করা হয়েছে, স্পেশাল গেস্ট, খদ্দরে জামা গায়ে দিয়ে আতর সেন্টেন লাগাই এসে বসছে। অন্যদিন দোয়া হয় 3 মিনিট, আজকে 13 মিনিট, 10 মিনিট সুদখোরের জন্য স্পেশাল। কথা কন না কেন? নামাজ শেষ দোয়া করে রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে না, এই করে সেই করো, মুখ করো তমুক করো। 3 মিনিট মৌলিক দোয়া করে এবার দোয়া করে রব্বুল আলামিন আমাদের বল্টু হাজী সাহেব 4 লাখ টাকা টাইলস লাগাই দিচ্ছে মসজিদে। আল্লাহ তুমি বল্টু হাজী সাহেবরে কবুল করে নাও। মুসল্লিরা কয় আমিন। দোয়া সাইজ দেখছ কি দোয়া? বল্টু হাজী সাহেবরে কবুল করে নাও, তার মানে ও একদিন যে সুদ খেতে ওটাও কবুল করে নাও, ও যে রডের বদলে বাঁশ দিছিল ওটাও কবুল করে নাও, ও যে বনের জমি মেরে খেয়েছিল ওটাও কবুল করে নাও। কবুল মানে তো তাই বুঝো। এরপরে দোয়া করে রব্বুল আলামিন বল্টু হাজী সাহেবের বাপ মা যদি বেঁচে থাকে তাহলে কলেরা দাও, আর যদি মরে যেয়ে থাকে তাহলে জাহান্নাম দাও। এরকম বলে না? দোয়ার ভাবটা ছিল ওইরকম। বলবেন হুজুর এইটাই তো আপনারা করেন, তাহলে এটার বিরোধিতার জায়গাটা কোথায়? ওটাই বলতেছি। এই ব্যবসায়ী নতুন হাজী সাহেব সারা জীবন নামাজ পড়ে নাই, সুদ ঘুষ জানাবে বিচার, গরিবের হক মেরে খাইছে, সব ফাঁকি দেওয়া টাকা। এইটা দিয়ে হজ করে এসে 4 লাখ টাকা দিয়া মসজিদের টাইলস লাগাই দেয়। আর আমরা হুজুররা জান্নাতের কন্ট্রাক্টরি নিয়া ওর 14 গোষ্ঠী 10 মিনিট ধরে জান্নাতে পাঠাই দিয়া 500 টাকার হাদিয়ার জন্য তাকায় থাকি। অথচ বলার দরকার ছিল মসজিদের টাইলস লাগানোর আগে বলার দরকার ছিল আমার মুসল্লিরা শোনো, মসজিদের টাইলস লাগানোটা ফরজ ওয়াজিব কোনো বিষয় নয়। যদি লাগাইতে পারো এটা ভালো, টাইলস লাগাতেই হবে এমনটা নয়। টাইলস যদি না হয় আমি এই মেঝেতে প্লাস্টার দিয়ে সমান করে চট বিছায় নামাজ পড়বো, কোনো অসুবিধা নাই। তবে সাবধান, খবরদার, কোনো বনে জমি মেরে খাওয়া লোক, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো জেনাকার, কোনো দেহ ব্যবসায়ী, কোনো গরিবের হক মেরে খাওয়া টাকা এই মসজিদে দান করবা না।
কারণ এই মসজিদে যদি তুমি সুদের টাকা আর গরিবের হাত মেরে খাওয়াই টাকা দিয়ে যদি টাইলস লাগায় দাও, কিয়ামত পর্যন্ত যারা নামাজ পড়বে কারো নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। কথা ঠিক কি না? ওই জন্য আমি বলি, জান্নাতের ওয়াজ আমরা যত করি জাহান্নামের ওয়াজ তত করি না। এজন্য আজকে আমার সময়ের ভিতরে আমি একটু জাহান্নামের কিছু গর্তের সন্ধান আপনাদের দিতে চাই। রাজি? আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলতেছেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আমরা কারা? না, আপনাদের কথাবার্তা শুনে তো মনে হচ্ছে যে তার মধ্যেও সন্দেহ আছে মনে হয়। আমরা কারা? কথা কন, আমরা কারা? আমরা মুসলমান কিনা সে ব্যাপারে সন্দেহ আছে অনেকগুলো, কিন্তু আমরা ঈমানদার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। হুজুর বলেন, আমাদের সমাজে যে লোকটা টুপি পরে, লম্বা জামা গায়ে, রুমাল মাথায় দেয়, মাথায় পট্টি বাঁধে, হাতে তসবিহ না, আমরা তো বলি ওইটা বড় ঈমানদার, ও তো আলাদা স্পেশাল গুরুত্ব আছে। কথা কয় না? না রে ভাই, আমাদের সমাজে সব উল্টা চলছে। ঈমানদার মানে হচ্ছে আপনি আল্লাহ বিশ্বাস করলে আপনি ঈমানদার, কিন্তু মুসলমান মানে হচ্ছে এই বিশ্বাসটা যখন আপনার লাইফ স্টাইলের প্রত্যেকটা পার্টে অ্যাপ্লাই করবেন তখন আপনি মুসলমান। আপনার আনুগত্যের মস্তক 100% যখন সারেন্ডার করবেন আল্লাহর আইনের কাছে, নিষেধের কাছে, তখন আপনি মুসলমান। আপনি মানবেন শয়তানের আইন, চলবেন তাগুতের পিছনে, আর দাবি করবেন আমি মুসলমান। কতটা গুড়াচ্ছেন না ভাই? আসতেছে, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা রে, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেবে? সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে কথা দুরকম বলা যায়। এখানে একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই, কিন্তু আজকে আর ওইদিকে যাচ্ছি না। মৌলিক কথাটা বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একটা ব্যবসা করা লাগবে। কি করা লাগবে? কথা কন, কি করা লাগবে? ব্যবসা বোঝেন না? আপনারা শহরের লোক, ব্যবসা তো বোঝা উচিত। হ্যাঁ, আমার বাপ্পা বলতেছে বুঝি, কারণ ও বড় ব্যবসায়ী তো। এখন ব্যবসা করার জন্য মৌলিক কয়টা জিনিস লাগে আমি বলে দিই, 5টা। কয়টা? 1 নম্বরে পুঁজি লাগে। কি লাগে? পুঁজি। 2 নম্বরে মার্কেট প্লেস বা দোকান। 3 নম্বরে মালামাল। 4 নম্বরে ক্রেতা বিক্রেতা। 5 নম্বরে বিনিময়। এই 5টা ছাড়া ব্যবসা হয় না। এই 5টা বারই এমন, একটা যদি বাদ দেন তাহলে বাকি 4টার মূল্যহীন। যেমন আপনার বাকি 4টা আছে, কিন্তু 1 নম্বরটা নেই, পুঁজি নাই, তাহলে বাকিগুলো হবে? কথা বলেন না কেন? এখন ধরেন 5 নম্বরটা, শেষেরটা বাদ দিলেন, বিনিময় নাই, বাকি সব আছে, পুঁজি আছে, দোকান আছে, বেচা কেনা করার লোক আছে, কেনার লোক আছে, কিন্তু আপনি মাল দেন নিয়ে চলে যায়, আপনার কিছু দেয় না, ব্যবসা হবে? কথা কন। তার মানে এই 5টাই এমন, একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত। একটা বাদ দিয়ে আর একটা নিলে পরে ব্যবসা হয় না। বৈধভাবে ব্যবসা করার জন্য এই 5টা জিনিস দরকার। পুঁজি দরকার, মার্কেট প্লেস বা দোকান দরকার, মালামাল দরকার, ক্রেতা বিক্রেতা দরকার, আর বিনিময় দরকার। কথা ঠিক কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমার ব্যবসা করা লাগবে। তার মানে যদি ব্যবসা করতে চাই তাহলে তো এই 5টা মৌলিক জিনিস আমার দরকার। এখন একটু আগে যারা বলেছিলেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, এখন যদি আমি প্রশ্ন করি, বলেন তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রব্বুল আলামিন যে ব্যবসায়িক ফর্মুলা দিলেন, ওই ব্যবসাটা অ্যাপ্লাই করবার জন্য, ওই ব্যবসাটা করবার জন্য যে মৌলিক 5টা জিনিস লাগবে, দুনিয়ার ব্যবসার সাথে মিলায়া যদি ওই 5টা জিনিস আমি ধরে নেই, তাহলে বলেন তো ওই 5টা জিনিস কি কি? কে বলতে পারবেন? হাত তোলেন। বলেন। এই হচ্ছে আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচার আগ্রহ। খেয়াল করেন, 5টা জিনিস লাগবে। প্রথমে পুঁজি। প্রথমে কি? পুঁজি লাগবে। পুঁজিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যবসার পুঁজি হচ্ছে ওয়া তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি।
পুঁজি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো। তার মানে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে ব্যবসা করা লাগবে, ওই ব্যবসার পুঁজি হচ্ছে আপনার ঈমান। 2 নম্বর হচ্ছে মার্কেট প্লেস, দোকান লাগবে। এখন ওইটা দোকানটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওটা হচ্ছে আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করা লাগবে। তার মানে জিহাদের ময়দান, এটা হচ্ছে আপনার দোকান, আপনার মার্কেট প্লেস। কিসের ময়দান? কথা বলা লাগবে। কিসের ময়দান? এখন জিহাদের কথা শুনলে তো আপনি উল্টো দিকে যান, বরং জিহাদের কথা যারা বলে ওদের তো জঙ্গিবাদ বলে গালি দেয়। আবার আশা করেন আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, তাহলে কিভাবে বাঁচবেন? আমি কোন রাজনৈতিক কথা আজ আর বলতে চাই না। সকল দলের লোকেরা এখানে আছেন বলে আমি বিশ্বাস করি। সকল দলের নেতার কর্মী ভাইদেরকে আহ্বান জানাই আজকের আলোচনা শোনার জন্য, বোঝার জন্য। আপনি কেন ভুল পথের দিকে চলেছেন, কেন জাহান্নামের দিকে যাচ্ছেন? আমি সমাজের একজন আলেম হিসাবে আমার কাছে জ্ঞানের টর্চলাইট, কোরআন সুন্নাহর টর্চলাইট থাকার কারণে আমি টর্চলাইট জ্বালায়া, আলো জ্বালায়া দেখতেছি আপনি জাহান্নামের গর্তের দিকে আগাচ্ছেন। আর আজকের আলোচনা যাতে করে আপনি ওই জাহান্নামের গর্তে পড়ে না মরেন, আপনি যাতে জাহান্নামের গর্তটা পাশ কাটাইয়া বাইপাস করে জান্নাতের দিকে যেতে পারেন, সেজন্যই আজকের এই হৃদয় খোলা হবা। কারণ আমরা হুজুররা এখন অতিমাত্রায় রাজনৈতিক কথাবার্তা বলা শুরু করেছি নতুন করে আবার, ঠিক না? যেটার সাথে আমি একমত না। কারণ 16 বছর আমরা রাজনৈতিক কথাই মঞ্চে বলেছি। কেন? কারণ রাজনৈতিক দলের নেতারা সেই সময় রাজনৈতিক কথাগুলো বলতে পারতেছিল না। কথা ঠিক কি না? এজন্য আমরা সুযোগে সদ্ব্যবহার করে সে কাজটা করে দিয়েছি। তো এখন তো সকালে, বিকালে, দুপুরে, রাত্রি সব সময় রাজনৈতিক প্রোগ্রাম হচ্ছে, রাজনৈতিক নেতারা বক্তব্য দিচ্ছে। কথা ঠিক কি না? তাহলে আমাদের তো রাজনৈতিক কথা বলার দরকার নেই। এখন আমরা আমাদের মূল জায়গায় চলে আসার দরকার। আমরা যে তাফসীর মাহফিলের সৌন্দর্যে বিশ্বাস করি, তাফসীর মাহফিলের মাধ্যমে যে মানুষের মন মস্তিষ্ক তৈরি হয়, ভুল পথ থেকে সোজা পথে আসে, ওই মৌলিক তাফসীরই তো আমাদের ফিরে আসা দরকার। কিন্তু হতি দেয় না। আমাদের এলাকাটা কথা আছে, হইত দেল না মোল্লাকে হাসে। মানে ওই মোল্লা বংশের বাড়ির নিচে হচ্ছে ওর জমি, তো ওই জায়গায় ধান রোপণ করছে। এখন ওরা হাঁস ছেড়ে দেয়, ওই হাঁসে যাই যখন ঘটে তখন উঠে চলে যায়, আবার লাগায়, আবার হাঁসে উঠে ফেলে। তো পরে দুঃখ করে বলছে যে হতি দিলে না মোল্লাদের হাঁসে, মানে ধান হতি দিলে না কারা? এখন আমাদের সমাজে কিছু নেতা আছে, আমরা যখন গত 4 মাস 4.5 মাস ধরে মানুষের মন মস্তিষ্ক সুন্দর করবার জন্য, সহি করবার জন্য কথা বলতেছিলাম, তখন ইতিমধ্যেই কিছু, কোন ভাষায় বললি ভালো হয়, কিছু মূর্খ পণ্ডিত বের হয়েছে। তারা বলতেছে তাফসীর মাহফিলের নামে ধর্ম ব্যবসা করা যাবে না। বলছেন একটা রাম ছাগল। আবার একজন বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক। কত বড় মূর্খের বাচ্চা মূর্খ হলে এই কথা বলা যায়। আরেকজনে বলে আলেমদের নাম ভালো করে নিতে পারে না, কয় আজহারি মাঝহারি। কথা ঠিক কি না? বেটা বেয়াদব, তোর পারিবারিক শিক্ষা নেই আরেকজনকে কিভাবে সম্মান দেয়া লাগে, এই শিক্ষা তোর নাই। কুশিক্ষার কারণে তুই কুশিক্ষা নিয়ে বড় হয়েছিস, তোর আদব কায়দা ভদ্রতা নেই। আলেমদের সম্মান কিভাবে দিতে হয় তা জানিস না, দিস না, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তোর মতো রাম ছাগল আলেমদের সম্মান না দিলে কিচ্ছু এসে যায় না, ঠিক কি না? আলেমদের সম্মান দিবা না ঠিক, কিন্তু আলেমদেরকে অপমান করার কোনো অধিকার তোমাকে দেয়া হয় নাই, ঠিক কি না? আলেমদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বললে, আলেমদেরকে নিয়ে নতুন করে বাজে মন্তব্য করলে, এদেশের তৌহিদি জনতা গলায় পা রেখে বাম হাত দিয়ে জিহ্বা টেনে ছিঁড়ে আলাদা করে দেবে। রাজি আছে মুসলমান? কারা রাজি? হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যবসা করা লাগবে। ওই ব্যবসার মৌলিক জিনিস হচ্ছে 5টা। 1 নম্বরে পুঁজি, পুঁজি হচ্ছে ঈমান। 2 নম্বরে মার্কেট প্লেস, ওইটা হচ্ছে জিহাদের ময়দান। 3 নম্বরে হচ্ছে মালামাল, পণ্য। কি
বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার মাল আর তোমার জান, এটা হচ্ছে এই ব্যবসার মালামাল পণ্য। কথা বোঝেন কিনা? এখন আমরা পুঁজি পেলাম, মার্কেট প্লেস পেলাম, মালামাল পেলাম, এখন এইটা বিক্রেতা আমি নিজে, কিন্তু ক্রেতা তো লাগবে। আবার ক্রেতা এমন হওয়া লাগবে যে আমাকে বিনিময় দান করবে। পরের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেছেন একটু ইনডাইরেক্ট, কিন্তু এতক্ষণ যেতে তিনটা আমরা ডাইরেক্ট জেনেছি, এখন পরের দুটাও আমরা ডাইরেক্ট জানতে চাই। রব্বুল আলামিন এই ব্যবসার ক্রেতা বিক্রেতা করার বিনিময় কি হবে, এই প্রশ্ন আপনার মাথায় এলে পরে তাফসীর মাহফিলের সার্থকতা অন্য আয়াত দিয়া আপনাকে এখানে একটা বুঝ দিতে হবে, কমপ্লিট বুঝ দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিশ্চিতভাবে আমার ঈমানদারের জান আর মাল কিনে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আমি তার জান্নাত দান করব। তাহলে ক্রেতা বিক্রেতা পাইছেন না পান নাই? এখানে ক্রেতাকে বিক্রেতাকে 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 পান না, আমরা বললে হবে? সভাপতি বলেছে। কারা? ইমানদারেরা। আপনি যদি বিক্রেতা হতে চান তাহলে আপনাকে প্রথম পুঁজি ঠিক করা লাগবে, আপনাকে ইমানদার হওয়া লাগবে। কারণ আমার আল্লাহ বেঈমান মুনাফিকেরটা কেনে না। শাহাদাত সবার কপালে জোটে জোটে যে না তা বোঝেন? শাহাদাতের ময়দানে জান আর মালকেও বিক্রি করে দিয়ে জান্নাতের জন্য পাগল পারা হয়ে ফাঁসির দড়িতে চুমা দিয়া গলায় ফাঁসির দড়ি নিয়ে শাহাদাতের মৃত্যুবরণ করে। আবার কেউ সুস্থ মানুষ হসপিটালে যাওয়ার পরও তাকে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়। কথা বলেন? কিন্তু তারপরেও তারা বাতিলের কাছে মাথা নত করে না। কিন্তু 1000 বছরের শ্রেষ্ঠ আলেম, বক্তৃতা জগতের উজ্জ্বল নক্ষত্র, কোরআনের পাখি, তাকে ইনজেকশন দিয়ে অন্যায়ভাবে হত্যা করা হয়, এরপরও তারা মাথা নত করে না। কিন্তু আমরা অনেক মুসল্লি আর ইমাম ছিলাম, তার জন্য প্রতিবাদ তো দূরে থাকুক, দোয়াও করতে সাহস পাই নাই। কথা ঠিক কিনা? তার মানে উনি এই ব্যবসাটা বোঝেন নাই, উনি ওনার জান আর মাল এখনো বিক্রি করতে পারেন নাই, ঠিক কিনা? আর জান আর মাল যদি বিক্রি করা না যায় তাহলে জান্নাত পাওয়া যাবে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, আমি ইমানদারের জান আর মাল কিনে নিয়েছি, বিনিময় আমি তার জান্নাত দান করব। তাহলে কয়টা হলো? ঈমান হচ্ছে পুঁজি, শাহাদাতের ময়দান হচ্ছে আমার মার্কেট প্লেস বা ব্যবসা কেন্দ্র, আমার মাল আর জান হচ্ছে ব্যবসার মালামাল পণ্য। 4 নম্বরে ক্রেতা বিক্রেতা হচ্ছে, ইমানদার হচ্ছে বিক্রেতা আর ক্রেতা হচ্ছে আরশে আজিমের মালিক। আর আপনার ক্রেতা এমন সম্মানিত যার কাছে সব থাকার কারণে তিনি বলেন, আমার বান্দারে যদি জান আর মাল বিক্রি করতে পারো তাহলে আমি তোমারে জান্নাত দান করে দেব। এখন যদি আপনি এই ব্যবসাটা করেন, মনোযোগ আছে আমার দিকে, এখন যদি আপনি এই ব্যবসাটা করেন তাহলে শুধু আপনি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন না। কথাগুলো ভালো করে খেয়াল করেন। আমার রব্বুল আলামিন বলেন, যদি এই ব্যবসাটা করো শুধু জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবা তাই না, বরং ও আমার বান্দারা শোনো, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবসা করো তাহলে আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব, আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ামতে ভরা জান্নাতে আমি তোমাদেরকে ঢুকিয়ে দেব। 3 নম্বরে আমি তোমাদেরকে সাহায্য দান করব, 4 নম্বরে আমি তোমাদেরকে বিজয় দান করব। ও
নড়াইলের তৌহিদি জনতা, এবার একটু চিন্তা করে বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবসা দিলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আপনি যদি ওই ব্যবসা করেন আমার আল্লাহ বোনাস দিবেন আরো 4টা। এখন এই 5টা মিলাই বলেন তো আপনার জীবনের কোনো চাওয়া কি আর বাকি আছে? এটা কমপ্লিট প্যাকেজ আল্লাহ দিয়েছে। আপনি তো জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ সাহায্য চান, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, গুনাহ মাফ চান, জান্নাত চান, সাহায্য আর বিজয় চান, কথা ঠিক কি না? তাহলে আপনার জীবনের জন্য যা যা দরকার সব একটা কমপ্লিট প্যাকেজ আল্লাহ রাব্বুল আলামিন 4 আয়াতে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা বুঝি না। এই পিছনে কথা হচ্ছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছে এবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, আমরা আসলটা বাদ দিয়া নকল নিয়ে ব্যস্ত। আমরা আসলটা বাদ দিয়া ফাও নেয়ার ধান্দায় আছি। বুঝতে পারেন আমার কথা? আসল কাজ হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচা। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যদি লড়াই সংগ্রাম করেন, রব্বুল আলামিন বলেন আমি তোমাদের গুনাহ মাফ করে দেব, জান্নাত দেব, বিজয় দেব, সাহায্য দান করব, এইগুলা দেব আমি। ফাও বোনাস চাওয়া লাগবে না। কথা মানে বুঝতে পারেননি? মুরব্বীরা বলেন, এখান থেকে 20 বছর 25 বছর আগে যখন তেল কিনতেন, তখন ওই তেল যে মেপে দিত, টিনির কৌটায় করে দিত না, 1 পোয়া 8 পোয়া 8 সের 1 সের দিত না এরকম। এখন ওই মেপে দেওয়ার পরে একটু বেশি দিত। কি কি ওইটার কি বলে, ওই যে বেশি দিত ওইটা ফাও। ফাও আমাদের এলাকায় বলে নাগাল, আধুনিক যুবক ছেলেপেলেরা বলে বোনাস। কথা ঠিক কি না? আচ্ছা, এখন একদিন এরকম হলো যে আপনার স্ত্রী মাছ ভাজতেছিল দুপুরবেলা, এখন তেল ফুরিয়ে গেছে, আপনাকে ডাকলে কার নাম কই তাই নিয়ে ব্যস্ত আছে। এই আব্দুর রহমান আব্বাস আসছে, মাছ আজকে আর খাওয়া যাবে না, তাড়াতাড়ি তেল নিয়ে আসুন, নাহলে মাছ খাওয়া আজকে আর কপালে জুটবে না। এখন বোতল নিয়ে দিচ্ছেন আপনি, মলের দোকানে যায় বলছেন দোকানদার ভাই এখন তো তেল নেওয়ার সময় নেই, তুমি 1 সের নিলে যেটুকুন ফাও দিতে ওইটুকুন আগে দাও, মাছ ভেজে খেয়ে আসি তারপরে নেবে। দেবে? কথা কর নাকি? দেবে দেবে? হ্যাঁ, দোকানদার যদি আমাদের বাপ্পা বা আমাদের বাবু মামার মতন একটু, হ্যাঁ, তাহলে কি শুধু না না সাথে আরো কিছু জড়বে? হ্যাঁ, হাতের মুষ্টিবদ্ধ করে তুলে বলবে কান পটি জ্বালাই দেবো বিয়াদব, তোমার আসলের নামে খরচ নেই, তুমি ফাও নিয়ে ধান্দা আছে, বেরো। কথা তাই কিনা? দুনিয়ার এই উদাহরণটা যদি আপনি বোঝেন, তাহলে আপনার কাছে আমি আহ্বান জানাই, একটু খেয়াল করেন তো, আসল আগুন থেকে বাঁচার জন্য প্রচেষ্টা চালানো, প্রাণান্তকর প্রচেষ্টা চালানো। আল্লাহ রাব্বুল আলামিন এটা বললেন জাহান্নামের আগুন থেকে বাঁচো, এটা তোমার আসল কাজ। এইটা থেকে যদি বাঁচার চেষ্টা করো, তাহলে যে ফাউটুকুন চাচ্ছিলে ওটা চাওয়া লাগবে না, আমি এমনিতেই দিয়ে দেব। কথা বোঝা যায় আমার ভাইয়েরা? কিন্তু আমরা ফাও নেওয়ার জন্য ব্যস্ত, আসলে ধারে কাছে নাই। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে মৌলিক জায়গার দিকে একটু আগাই নিয়ে যেতে চাই, চলেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামের আগুন থেকে বাঁচাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জাহান্নামের গর্ত যদি আপনি না চেনেন তাহলে জান্নাত আপনার কপালে জুটবে না। ব্যাপারটা এরকম। ধরে নেন নড়াইলের কিছু যুবকেরা, তারা সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বাইতুল মুকাররমে পৃথিবীর শ্রেষ্ঠ কারীরা এসেছে তেলাওয়াত শোনাবে। এখন আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য ওরা বাস ভাড়া করেছে, একটা দামি লাক্সারিয়াস বাস, 40 সিটের এসি বাস ভাড়া করে সিদ্ধান্ত নিল আমরা অনেকেই তো যাবো, একটা বাস একটু ভালো করে নিয়ে যাই। তো এলাকা থেকে বাছাই করা 10 জন পীর, বাছাই করা 10 জন মুফতি মুহাদ্দিস মুফাসসির, বাছাই করা 10 জন ইমাম, বাছাই করা 10 জন হাফেজে কোরআন। কয়জন হলো? 40 জন। এই 40 জনকে বলছে যে আপনারা বাসে যাইয়া ওঠেন, বাসে যাইয়া ওঠেন। এখন ওনারা বাসে যে উঠতে যাইয়া
দোয়া কালাম যা ছিল পড়ছে, বাসের ভিতরে বসে সবাই তেলাওয়াত করতেছে, ফতোয়া নিয়ে গবেষণা করতেছে, কোরআন নিয়ে গবেষণা করতেছে, হাফেজরা তেলাওয়াত করতেছে, এটাই তো কাজ নাকি কোন? এখন করতেছে। এখন 9টা 9:30 বাস ছেড়ে যাবে, বাস ছাড়ার 2 মিনিট আগে একজন বাসে উঠছে, ওই লোকের নাম কি? কথা কয় না রে। কি কি? এই ড্রাইভার হচ্ছে আনাড়ি ড্রাইভার, রাস্তা ভালো চেনে না। আবার অন্যদিন বড়ি খায় 2টো, আজকে খাইছে 5টা। অন্যদিন গাঁজা খায় 2 পেক, আজকে খাইছে 5 পেক। অন্যদিন বোতল খায় 1টা, আজকে খাইছে 3টা। সব বড় বড় লাল লাল কুয়াশা রাত, রাস্তা দেখে সাদা, 2 পাশে দেখে সাদা, আবার রাস্তা ভালো চেনে না। এখনো মনে করছে আমার দামি বাস, সব আল্লাহওয়ালা লোক, আমার যাত্রী, আমি সোজা চালাই দেবো। ঢাকায় যাওয়া কপালে জুটবে আপনার, হ্যাঁ? কারণ এই ড্রাইভার জানে না কালনা ব্রিজ থেকে বাম দিকে টার্ন করা লাগবে, এরপরে আবার গোপালগঞ্জের ভিতর থেকে একটু ডান দিকে যাওয়া লাগবে, আর একটু বামে, তারপরে যমুনা ব্রিজ সাইড দিয়ে তারপরে যাওয়া লাগবে যাত্রাবাড়িতে বামে। কথা কয় না। এখন এই বাঘগুলো জানে না, গর্ত চেনে না, নেশাগ্রস্ত হওয়ার কারণে সব দেখে সাদা সাদা। এখন বাস যদি সোজা চালায় দেয়, আপনার কি ঢাকায় যাওয়া কপালে জুটবে নাকি? কোথায় যাবেন বলতে পারেন নাই। কপাল যদি ভালো হয় তাহলে হসপিটালে, আর কপাল যদি খারাপ হয় তাহলে কবরস্থানে। কথা ঠিক কি না? কেন? বাসের যাত্রী তো সব আল্লাহওয়ালা। একজন লোক খারাপ ড্রাইভার, ও রাস্তা চেনে না, আবার নেশাগ্রস্ত হওয়ার কারণে যত জিকির আজকার কোনোটা কাজে লাগে না। বুঝাইতে চাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে ডাইরেক্ট ঢাকায় যাওয়া যায় না। ঢাকায় যাওয়ার পথে কিছু বাঁক আর কিছু গর্ত পাশ কাটাইয়া বাইপাস করে যাওয়া লাগে। যে ড্রাইভারের এই জ্ঞান নেই, যে ড্রাইভার রাস্তার গর্ত সম্পর্কে জানে না, ওর বাসে উঠলে যেমন ঢাকায় পৌঁছানো যায় না, তেমনি জাহান্নামের গর্ত যদি আপনি না চেনেন, জাহান্নামের গর্তগুলো যদি বাইপাস করে যদি আপনি পাশ কাটাইয়া না যান, তাহলে জান্নাতে যাওয়া যায় না। ওজন্য রব্বুল আলামিনের ফর্মুলা দেখেন, আল্লাহ কয় জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করো, জান্নাত এমনি পেয়ে যাবা। কারণ আমার আল্লাহর কাছে জায়গা 2টা, একটা জাহান্নাম আর একটা জান্নাত। এখন আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারলে জান্নাত তো আপনার চাওয়া লাগবে না, ওটাই এমনি পেয়ে যাবে। তাহলে জাহান্নামের গর্ত চেনাটা বড় জরুরি। কথা বলেন ঠিক কি না? জাহান্নামের গর্ত চিনতে রাজি আছেন ভাই? শুধু চিনলে হবে না, মানতে। কিন্তু আমার ভাইরা, এই ড্রাইভারের উদাহরণ দিতে যে এখন কথা মনে আসছে, এটা যদি না কই তাহলে আমার বদ হজম হওয়ার সম্ভাবনা আছে। কয়ে ফেলবো ভাই, অনুমতি দিচ্ছেন? কব বলেন তো। এই বেটা, এই এখন না পরে, এই রুহের খোরাক আর দেহের খোরাক একসাথে চলে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, আল্লাহওয়ালা সবাই ছিল 40 জন। বাছাই করা পীর, বাছাই করা মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ইমাম আর হাফেজে কোরআন ছিল বাসের যাত্রী। কিন্তু ড্রাইভার আনাড়ি ড্রাইভার হওয়ার কারণে, মদখোর ড্রাইভার হওয়ার কারণে ও রাস্তা চিনে যাইতে পারে না, অ্যাক্সিডেন্ট করে। কথা ঠিক কি না বলেন? যাত্রী যতই আল্লাহওয়ালার পীর হোক না কেন, দোয়া দুরূদ তাসবিহ তাহলিল যতই পড়ুক না কেন, ড্রাইভার ভালো না হওয়ার কারণে গন্তব্যে যাওয়া যায় না। বরং বাসের যাত্রী যদি অর্ধেক ভালো হইতো আর অর্ধেক খারাপও হইতো, কিন্তু ড্রাইভার যদি হতো ভালো, তাহলে ওই বাস ঢাকায় যাইতো কিনা? আমি বলি, ও পীর সমাজ, ও আলেম সমাজ, ও ইমাম সমাজ, ও বক্তা সমাজ, ও হাফেজে কোরআনেরা, তোমরা যেই বাসের যাত্রী, সমাজ নামক যেই বাসের যাত্রী, যেই সমাজটা যাত্রা করার কথা জান্নাতের দিকে, ওই বাসের যাত্রী হইয়া যে যার মতো খানকা নিয়া, যে যার মতো মাজার নিয়া, যে যার মতো ওয়াজ নিয়া, ইমামতি নিয়া, যে যার মতো মাদ্রাসা নিয়া ব্যস্ত আছো। আর সমাজ নামক এই বাসটা চালাইতেছে যারা রাস্তা চেনে না, জাহান্নামের গর্ত চেনে না, যারা সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাকার, লুচ্চ, বদমাইশ, দুর্নীতিবাজ। কথা ঠিক কিনা? সমাজের নেতা হয় যদি চরিত্রহীন, লম্পট, নেশাখোর, আর তুমি যদি সমাজে বসে জিকির করতে থাকো, তেলাওয়াত
তেলাওয়াত করতে থাকো, ওয়াজ করতে থাকো, তোমার কপালে জান্নাত জুটবে না, জুটবে না, জুটবে না। কথা ঠিক কিনা? ওইজন্য সমাজের ড্রাইভার যারা হবে, সমাজের নেতা যারা হবে, ওদেরকে জাহান্নামের গর্ত চিনা লাগবে, জান্নাতের পথ চিনা লাগবে, ওদেরকে নেশাগ্রস্ত হওয়া চলবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব নড়াইলের তৌহিদি জনতা, আলোচনার এই পর্যায়ে জানতে চাই, এবার যদি সমাজের নেতা নির্বাচনের সময় আসে, তাহলে আমরা নতুন করে আর কোন লুচ্চ, বদমাইশ, নেশাখোর, মদখোর, দুর্নীতিবাজ, জুয়াখোর, কোরআনের পথ ছেড়ে না, জাহান্নামের পথ ছেড়ে না, ওদেরকে তালাক দিয়া এবার নেতা বানাতে হবে, যারা জাহান্নামের গর্ত ছেড়ে জান্নাতের রাস্তা ছেড়ে যাদের কোরআনের জ্ঞান আছে, ওদেরকে নেতা বানাতে হবে। কারা রাজি আছো? দোয়া তুলে দেখা। আল্লাহ কবুল করুক, বলে আমিন। ও আমার ভাইয়েরা, আমার বোনেরা, নেশাগ্রস্ত ড্রাইভার, আনাড়ি ড্রাইভার যদি বাস ঢাকায় নিতে না পারে, তাহলে সমাজের চরিত্রহীন নেতা ও কিন্তু তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। মৃত্যুর আগ পর্যন্ত এই কথা বলে যাওয়া যাবে না। এখন চলেন কিছু জাহান্নামের গর্ত বলে দেই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জাহান্নাম এত ভয়াবহ একটা জায়গা, জাহান্নাম এত কঠিন একটা জায়গা, আবার জাহান্নাম এমন মৌলিক একটা জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ফর্মুলা দিলেন, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো তাহলে এমনি জান্নাত পেয়ে যাবা। তার মানে জাহান্নামের আগুন থেকে বাঁচাটা খুব জরুরি। ওজন্য রাব্বুল আলামিন বারবার আহ্বান করেছেন, আমার বান্দারা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 24 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার লোকেরা, জাহান্নামের ওই আগুন থেকে বাঁচো, জাহান্নামের ওই আগুনকে ভয় করো। ওই যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আমরা কি কথা কয় না? তাহলে জাহান্নামের জ্বালানি হওয়ার ভয় আছে না নাই? আসলে ভয়টা এই জায়গায় নয়, ভয়টা আরো সামনে। এটা হচ্ছে নরমাল ভয়। আমরা বললাম রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ আর পাথর, তার মানে বোঝা যায় মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালায়া জ্বালায়া তুমি অন্য কারোর জন্য এই আগুনকে রেডি করতেছো। কথা তাই কিনা বলেন? আমরা যখন চুলা জ্বালাই, কাঠ দিয়ে হোক আর গ্যাস দিয়ে হোক, চুলা যে জ্বালাই, আগুন যে জ্বালাই, কেন জ্বালাই বলেন? রান্না করার জন্য, তার মানে মূল কাজ রান্না করা। আমরা বললাম রাব্বুল আলামিন মানুষের পাথর দিয়ে জ্বালায় জাহান্নামের আগুন কাদের জন্য রেডি করতেছো? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, উইদ্দাত লিল কাফিরিন, আমি কাফেরদের জন্য জাহান্নামের আগুন রেডি করতেছি। এখন বলেন কাফের মানে কি? বলেন বলেন বলেন, কাফের মানে কি? এখন কি অস্বীকার করলে কাফের হয়? আল্লাহকে, এটা একটা জবাব। আর কি? আমার সময় নেই, যে জন্য আপনাদের কাছে জিজ্ঞাসা করে করে মাথায় ঢুকিয়ে দিয়ে বলতে পারতেছি না। আমি আমার মতো করে বলে যাই, আপনারা একটু খেয়াল করে বোঝার চেষ্টা করেন। যে জবাবটা দিয়েছেন ওটা ঠিক কথা, কিন্তু এই জায়গায় এই কথাটা বলার, এই রব অস্বীকার করার কারণে জাহান্নাম দেয়া হবে, এই জায়গায় আমার রব্বুল আলামিন অত শক্ত করে বলেন নেই। খেয়াল করেন সূরা মুলক 67 নম্বর সূরা, সূরা মুলকের 6 নম্বর আয়াত। মুলক মানে কি? কি করি রে ভাই, আলোচনা তো অনেকগুলো ডালপালা ঘুরতেছে। কেউ বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আর আল্লাহ একটা সূরাই দিয়েছে রাজনীতির সূরা। বেটা মূর্খ, যদি এই সূরা মুলকটাও পড়তো তাও অন্তত এই কথাও বলতো না যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। কথা ঠিক কি না? এই পাগল ছাগলগুলো চিনতে হবে ভাই, এরা জাহান্নামের পথ চেনে না, জান্নাতের রাস্তা চেনে না, ওদেরকে নেতা নির্বাচন করা যাবে না।
আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। যারা তার রবকে অস্বীকার করে ওই কাফেরদের জন্য জাহান্নামের শাস্তি, আর ওই জাহান্নাম বড় খারাপ জায়গা। কথা ঠিক কি না? তাহলে রব অস্বীকার করলে ওরাও কাফের, ওদের জন্য জাহান্নাম। কিন্তু রব্বুল আলামিন আর কিছু অস্বীকারীর জন্য বড় কড়া করে বলেছেন, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 56 নম্বর আয়াতে অরাজনৈতিক দলের নেতার কর্মী ভাইরা যারা হুজুরদেরকে রাজাকার বলে, মৌলবাদ বলে গালি দাও, যারা বলো কোরআনে এইটা নেই ওইটা নেই, বিভিন্ন কথা বলে যারা আলেমদের অপমান করবার চেষ্টা করো, তাদেরকে দুহাত জোড় করে বলি তোমাদের জন্য কোনো শত্রুতা নেই, বরং এই কলিজা ভরা দরদ আছে, যার প্রমাণ গত 5.5 মাস ধরে আমরা দিয়েছি। আমাদের আলেমদের উপরে তোমরা সবচাইতে বেশি অত্যাচার করেছো, নিপীড়ন করেছো, জুলুম করেছো। কথা ঠিক কি না? কিন্তু তারপরও বাংলাদেশে প্রমাণ গত 5.5 মাসে আমরা একটাও প্রতিশোধ নেই নাই। কথা ঠিক কিনা? আমরা তোমাদের শত্রু মনে করি না, তোমাদের বন্ধু মনে করি। দুহাত বাড়ায় থাকি, কলিজার ভালোবাসা নিয়ে আসো, এই কলিজায় তোমারে জড়ায় ধরে তোমার হাতে কোরআন তুলে দেব। কারণ আমার আল্লাহ বলেছেন কুআনফুসিকুম ওয়া আহলিকুম নার, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কুল্লু ইখওয়াতুল মুসলিমিন, মুসলমান মুসলমানের ভাই, তার মানে তুমি আমার আহাল, তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, আসো। আর কত আত্মাহুতি দেবে জাহান্নামের গর্তে পড়া, আসো, ফিরে আসো। একটু খেয়াল করো, দেখো না রব্বুল আলামিন কি বলতেছেন, কত চমৎকার করে বলতেছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, ওরা নিশ্চিত কাফের যারা আমার আয়াত অস্বীকার করে। কথা বোঝা যায়? মাথার মধ্যে ঢুকলো কথা? যারা রব অস্বীকার করে ওদের কথা বলার আগে আমার আল্লাহ ইন্না ব্যবহার করেন নাই। করেছেন না? বলেন নাই। কিন্তু এই জায়গায় বলতেছেন, ইন্না দিয়ে বলতেছেন। উলামায়ে কেরাম সামনে বসা, যখন ইন্না ব্যবহার করা হয় তখন পরবর্তী কথার নিশ্চয়তা বিধানের জন্য তা করা হয়। আল্লাহ নিশ্চয়তা দিয়ে বলতেছেন ওরা নিশ্চিত কাফের, ওই কাফেরে কোনো সন্দেহ নাই। আমরা বললাম রব্বুল আলামিন নিশ্চিত কাফের কারা? আমার রব্বুল আলামিন বলেন নিশ্চিত কাফের হচ্ছে ওরা যারা আমার আয়াত অস্বীকার করে। সাউফা নুসলিহিম নার, আর যারা আমার আয়াত অস্বীকার করে ওদের আমি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো। জাহান্নামের প্রচন্ড আগুনে যখন চামড়া পুড়ে ভস্ম হয়ে যাবে তখন আমি নতুন করে চামড়া লাগিয়ে দেবো, যাতে জাহান্নামের আগুন বেশি করে উপভোগ করতে পারে। নাউজুবিল্লাহ। আর এই নতুন চামড়া লাগিয়ে দেয়া এটা আমার জন্য কোনো কষ্টের নয়, এটা আমার জন্য কোনো ব্যাপারই নয়, কারণ আমি আল্লাহ অমুখাফেকি আর বড় বিজ্ঞানী। এখন আয়াত অস্বীকার করি কি করি না? করি। আছে আছে করি। একটা উদাহরণ দেই, আমার হাতে যেহেতু সময় নেই, এখানে 8-10টা উদাহরণ দেওয়া যায় কোরআন দিয়ে। আমি মাত্র একটা উদাহরণ দেই। নড়াইলের কেন্দ্রীয় মসজিদে মুফতি ওয়াকিউজ্জামান খুতবা দিতেছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমাদের উপরে বাধ্যতামূলক করা হয়েছে, হুকুম করা হয়েছে, বিধিবদ্ধ করে দেয়া হয়েছে, ফরজ করা হয়েছে সালাত আর যাকাত। এটা কোরআনের আয়াত নবী বানাই বলল। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। ও ইমানদার মুসল্লিরা, যারা আমার মসজিদের মুসল্লি, তারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালাত আর যাকাত তোমাদের জন্য ফরজ। খবরদার সালাত কাজা করা যাবে না, খবরদার সালাতের আজান যখন হয় তখন দোকানে বসে সিনেমা দেখা যাবে না,
আড্ডা দেওয়া যাবে না, বিভিন্ন কাম নিয়ে ব্যস্ত থাকা যাবে না, মসজিদে হাজিরা দিতে হবে, টাকা যদি হয়ে যায় যাকাত আদায় করা লাগবে। এই কথা যখন মুফতি ওয়াকিউজ্জামান সাহেব বলেন, তখন কিছু বেনামাজি আছে, কিছু যাকাত দেয়নি এমন লোক আছে, তারা মাথা নিচু করে শোনে আর বলে না হুজুর ঠিক কথা বলছে, আমার নামাজ পড়া দরকার আমি পড়ি না আমার অন্যায়, আমার যাকাত দেওয়া দরকার আমি দেই না আমার অন্যায়। কিন্তু মুফতি ওয়াকিউজ্জামান পরবর্তী জুমায় যখন বলে, একই রকম শব্দ চয়ন করে বলে, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ফরজ, আর এই ফরজ দায়িত্ব পালন করতে যায় পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় না। এই হাত দিয়ে যখন আলোচনা করে, তখন সমাজের কিছু হুজুর, কিছু পীর আর কিছু নেতা মেজাজ গরম হয়ে যায়। নামাজ শেষে বলে, মুফতি ওয়াকিউজ্জামান বড় ভালোবেসে কেন্দ্রীয় মসজিদের দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু আলোচনা তো গরম গরম মনে হচ্ছে, রাজাকারের দলে যোগ দিছো নাকি? কথা বলেন না কেন রে ভাই? আছে না নাই? আছে না নাই? অথচ নামাজ কায়েমের যেই শব্দ হাকিম, দিন কায়েমের সেই শব্দ হাকিম, দিন কায়েম করা ফরজ। এখন আপনারা বলবেন হুজুর দিন কায়েম করা ফরজ, এটা বুঝি। দিন মানে কি? দিন মানে কি? জীবন বিধান। দিন মানে কি? জীবন বিধান, অর্থাৎ বিধান মানে কি? আইন। যে আইন দিয়ে আপনার জীবন চলে ওইটাকে বাংলায় বলা হয় জীবন বিধান, ওইটাকে ইংরেজিতে বলা হয় ল, আর ওইটাকে আরবিতে বলা হয় দিন। তুমি জীবন বিধান বোঝো, ল বোঝো, দিন বোঝো না কেন? আল্লাহ কয় হাকিমুদ্দিন, দিন কায়েম করা ফরজ। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা তোমার জন্য ফরজ। কথা বলেন না কেন? যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে না, ওরা এই আয়াত অস্বীকার করে কি করে না? কথা বলেন না কেন? আমার রব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকাল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। কথাটা কার? এটাই বাস্তবতা কিনা? কথা বলেন না কেন? দুনিয়ায় যে যা সৃষ্টি করেছে তার আইন যদি আপনি না মানেন, ওই জিনিস দিয়ে আপনি উপকার পাবেন না। যেমন এই মোবাইলটা, এই মোবাইলের এখানে একটা পাওয়ার বাটন আছে, চার্জার দিয়েছে কারেন্টের সাথে, এটা পাওয়ার অ্যাক্টিভ করে এটারে চার্জ করা লাগবে, এরপরে এর ভিতরে সিম ঢোকানো লাগবে অথবা ওয়াইফাই কানেক্ট করা লাগবে, এরপরে হুজুরের নাম্বারটা ডায়াল করা লাগবে। যদি জিয়াদি হুজুরে ফোন দিতে চান 01717885437। এখন হুজুরের নাম্বার পাঠাইছেন, পাঠানোর পরে এখন এইখানে কোম্পানি দুটো বাটন দিয়েছে, একটা রেড বাটন, একটা গ্রিন বাটন। এখন গ্রিন বাটন চাপলে পরে হুজুরের কাছে কল যাবে। আপনি মনে করতেছেন আমার 1.5 লাখ টাকার মোবাইল, আমি চার্জ দিয়েছি, সিম ভরেছি, টাকা আছে, নাম্বারও ঠিক মতো পাঠাইছি, এখন আমি সবুজ বাটনে চাপ দেবো না লাল বাটনে চাপ দিয়ে কল দেবো? কথা বলেন নাকি? হবে হবে হবে। আপনি যত বড় পীর আর আলেম হন, যত বড় নেতা হন, এই মোবাইল যিনি সৃষ্টি করেছেন, এর যে স্রষ্টা, ও যে আইন দিয়েছে ওই আইন মানা লাগবে। একটা বাটনও এদিক থেকে ওদিক করতে পারবেন না। যদি করেন তাহলে এটা আপনার কাজ করে দেবে না, এটা আপনার জন্য উপকার করবে না। কথা ঠিক কিনা? এই যে মাইক, এই মাইকের মাউথ স্পিকার আমার সামনে, এর ভিতরে একটা ম্যাগনেটিক পাওয়ার আছে, ও আমার কথা শুধু টানে না, এটা ডেলিভারি করেছে, এটা ওখান থেকে আরেকটা ম্যাগনেটিক সিস্টেম ওটাকে ধরে, ওইটা ধরে আবার ডেলিভারি করে ইউনিটে, ইউনিট ওইটাকে ফোকাস করে হরেনে। এখন আমি বড় আলেম, বড় পীর এসে বললাম, এই আমার চিনো, 1 লাখ মুড়ি তুমি আমার জানো, আমি ফু দিলে গ্লাস ফেটে যায়, বেটা বেয়াদব সরাইটা, ওই বড়টারে নিয়ে আমি ওইটা দিয়ে মুখে দিয়ে কথা বলবো? হবে? পীরগিরি চলবে? হুজুরগিরি চলবে? ওই বড়টার সামনে যদি কথা বলেন, পিছনের লোক কথা বলতে শুনতে পারবে? শুধু তাই না, স্রষ্টার আইন যদি আপনি কাটায় কাটায় যদি না মানেন, তাহলে আপনার কপাল পড়বে। এই সিস্টেম আপনার জন্য কোনো উপকার করবে না। দেখেন, শুধু এতটুকুন না, সব ঠিক আছে, মাইক্রোফোন এই জায়গায় সেট, ওই জায়গায় ইউনিটার হরেন দূরে, তা দিয়ে আপনি কথা শুনতে পান। কিন্তু এই মাইক যিনি বানাইছেন সেই স্রষ্টা, এই মাইক্রোফোনে দুটো সুইচ দিয়েছেন, এই সুইচটা উপরে দেয়া লাগবে, দিলে আপনি কথাবার্তা শুনতে পাবেন। কিন্তু যদি নিচে দেয়া থাকে, সারাদিন চিল্লাইলেও কথা শুনতে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? যেমন আমি কথা বলতেছি, এখন নিচে দিলাম, কথা শোনেন, কথা শোনা যায়?
এখন আবার উপরে দিলাম কথা শোনা যায় কিনা? তার মানে হচ্ছে এর স্রষ্টা বলেছে এই সুইচটা উপরে দেওয়া লাগবে, নচেত তোমার কথা ডেলিভারি হবে না। আপনার পীরগিরি বুজুর্গগিরি চলে না, এই সুইচ উপরে দিয়েই কথা বলা লাগে। দুটো উদাহরণ দিলাম। দুনিয়ার এই সিস্টেমে যদি দুনিয়ার স্রষ্টার সিস্টেম না মানলে মোবাইল চলে না, দুনিয়ার মাইকের স্রষ্টার আইন না মানলে মাইক চলে না, তাহলে কেন বুঝতে পারো না? আমার আল্লাহ বলেন আল্লাহুল খালকুল আম, সৃষ্টি যার, সৃষ্টি আমার, আইন চলবে আমার। আল্লাহ সৃষ্টি করেছে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরে আল্লাহর আইন চালানো লাগবে। যদি না চালাও তাহলে এই সমাজ ভালো চলবে না, দুর্নীতি মুক্ত হবে না সমাজ, চুরি ডাকাতি ধর্ষণ মুক্ত হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন কিছু চালাক লোকেরা আছে, ওই চালাক লোকেরা বলে আমরা তো ইসলাম মানি, ডেলি রাত্রি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। কথা কয় না রে। সকালবেলা যায় নামাজ খোঁজে, তেলাওয়াত না করে বাইরে বেরোয় না, কিন্তু ঘর যখন দখল হয়ে যায় তখন দেখা যায় বুড়ো বয়সে মদের বোতল পাওয়া যায়, কিন্তু যায় নামাজের কোরআন শরীফ পাওয়া যায় না। ভাসুরের নাম ধরে নিষেধ, তাই ভালো করে ক্ষতি পারলাম না, একটু বুঝে নিও নড়াইলে জনগণ। আমার ভাইরা, আমার বন্ধুরা খেয়াল করেন, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিন বলে ওরা যখন বলে আমরা কোরআনের আইন দিয়ে চালাবো, কিন্তু সাথে যদি একটু বাপের আইন দিয়া, সাথে যদি একটু স্বামীর আইন দিয়া চালাই, তাহলে অসুবিধা আছে কিনা? আছে 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 আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কোনো আপোষ করেন না। আল্লাহ বলেন ইনিল হুকুমু ইন্না লিল্লাহ, আমার আইন ছাড়া অন্য কোন আইন চলতে পারবে না। কার কথা? কার কথা? অতএব আল্লাহর আইন বাদ দিয়া, কোরআন সুন্নাহর আইন বাদ দিয়া যদি কেউ বাপের আইন দিয়ে চালাতে চায়, যদি কেউ স্বামীর আইন দিয়ে চালাতে চায়, তাহলে তারা এই 5-6টা আয়াত অস্বীকার করে। ঠিক কি না? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াত অস্বীকার করে ওরা নিশ্চিত কাফের। সাউফা নুসলিম নারা, আর আমি ওদেরকে জাহান্নামে আগুন দিয়ে জ্বালাবো। নড়াইলের তৌহিদি জনতা, তুমি যে দলের কর্মী, ওই দলের কর্মসূচি কি আল্লাহর আইন কায়েম আছে? তুমি যে নেতার অনুসরণ করো, ওই নেতা কি তোমাকে কোরআনের আইনের দিকে ডাকে? যদি না ডাকে তাহলে ওই দল আর ওই নেতা এখনই তালাক দিয়ে তারপরে এখান থেকে বের হওয়া লাগবে। কারণ আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াত অস্বীকার করে ওরা কাফের। সাউফা নুসলিম নারা, আর আমি ওদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো। তোমার নেতা যদি জাহান্নামের আগুন দিয়ে জ্বলে, তাহলে তোমারও জ্বলা লাগবে।